নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা চান। যদি এতটুকু বিবেকবোধ আর মনুষ্যত্ব থাকে, অমিত শাহর অধীনস্থ সিআরপিএফ আপনার পাহারায় থাকতে পারে না। সারা বছর থাকি না, হঠাৎ একটা বাঁশি চিহ্নে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ একটা খাম চিহ্নে দাঁড়িয়ে গেলাম। সারা বছর পাত্তা নেই, মানুষের বিপদে আপদে নেই, বড় বড় ভাষণবাজি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, শুনুন, যারা যারা সংখ্যালঘুদের নেতা বলে নিজেদের দাবি করে, আমার চ্যালেঞ্জ, এখানে মিডিয়া আছে, তথাকথিত নেতা আব্বাস উদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির, যেই সিআরপিএফ অমিত শাহকে পাহারা দেয়, সেই সিআরপিএফ আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরকে পাহারা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 7 বারের সাংসদ, তাকে পাহারা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ। আর হুমায়ুন কবির, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, এদের পাহারা দিচ্ছে কে? অমিত শাহর সিআরপিএফ। ডিলটা কি দাদা? ডিলটা কি? আমি চ্যালেঞ্জ করছি, এতটুকু মনুষ্যত্ব, বিবেকবোধ যদি এদের মধ্যে থাকে, যেভাবে আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি বলে দাগিয়েছে, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা চান। যদি এতটুকু বিবেকবোধ আর মনুষ্যত্ব থাকে, অমিত শাহর অধীনস্থ সিআরপিএফ আপনার পাহারায় থাকতে পারে না। তলায় তলায় ডিল করে বসেছেন। আমরা এত লড়াই করেছি, এদেরকে দেখেছেন? কোনদিন একটা ইডি নোটিশ দিয়ে ডেকেছে? কোনদিন দেখেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী একটা সাংবাদিক বৈঠক করে এদের আক্রমণ করেছে? করেনি। এরা হচ্ছে বিজেপির বি টিম, সি টিম। সিপিএম কে ভোট দেওয়া আর অন্য দলকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। আগে ছিল বাম, এখন হয়েছে রাম। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া, যারা মানুষকে বঞ্চিত করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া। তৃণমূল একমাত্র দল, মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, মানুষের দাবি নিয়ে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছে। নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, অধীর চৌধুরী করেনি, রাহুল গান্ধী করেনি, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 32 লক্ষ লোকের নাম উঠেছে, তার কারণ তৃণমূল কংগ্রেস লড়াই করেছে।